গল্পের নাম এক শীতের সন্ধ্যায় ভূতের গল্প। বাংলার উত্তরাঞ্চলের একটি দূর পাহাড়ি গ্রাম, নাম তার সোনাঝুরি। শীতকালের শুরু, বিকেল পেরিয়ে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। কুয়াশা এমনভাবে নামছিল যেন আকাশ থেকে তুলোর মতো সাদা ধোঁয়া ঝরছে। গ্রামের শেষ মাথায় ছিল পুরনো এক তাঁতি বাড়ি। সবাই বলতো ওই বাড়িটায় অশরীরী কিছুর বাস। বাড়িটার নাম ছিল কুন্তল লজ। যিনি বাড়ি বানিয়েছিলেন, কুন্তল নামের এক বৃদ্ধ তাঁতি, তিনি নাকি এক শীতের সন্ধ্যাতেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। এরপর থেকে সন্ধ্যা নামলেই ওই বাড়ির ভেতর কেউ নাকি তাঁতের আওয়াজ শুনতে পেত, যেন কেউ চাকা ঘুরিয়ে কাপড় বুনছে। গল্পের নায়ক রাহুল শহরে পড়াশোনা করে, ছুটিতে গ্রামে এসেছে তার দাদুর কাছে। রাহুল কৌতূহলী, রোমাঞ্চপ্রিয়। গ্রামের লোকেদের মুখে ওই কুন্তল লজের গল্প শুনে তার কৌতূহল আরও বেড়ে গেছে। সেদিনও কনকনে শীতের সন্ধ্যা, হালকা বাতাস, কুয়াশা, নিস্তব্ধ চারপাশ। দাদু চা খেতে খেতে বললেন, ওই লজটার কাছে সন্ধ্যার পর যাইও না রে, কুন্তল তাঁতির আত্মা আজও ওখানে ঘোরে। রাহুল হেসে বলল, দাদু, ভূত বলতে কিছু নেই, আমি কালকে সন্ধ্যায় একবার দেখে আসব। দাদু থমকে তাকালেন। ওটা মজা নয় রাহুল, কুন্তল মারা যায়নি, সে হারা গেছে। আর যেদিন থেকে সে হারা গেছে, সেদিন থেকে ওর তাঁতের শব্দ ঠিক সন্ধ্যা 6টার সময় শুনতে পাওয়া যায়। কথাটা রাহুলকে আরও উৎসাহী করে তুলল। ঘটনার শুরু, পরদিন সন্ধ্যা। গ্রামের অনেকেই ঘরে ঢুকে পড়ছে, আর রাহুল একা হাঁটছে কুন্তল লজের দিকে। বাতাস ঠান্ডা হচ্ছিল, চারদিক ধোঁয়াটে লাগছিল। বাড়িটার সামনে গিয়ে রাহুল থেমে গেল। বাড়িটা যেন সাদা কুয়াশায় মোড়া, ভেতরটা একেবারে অন্ধকার। শুধু জানালার এক কোণা দিয়ে মনে হচ্ছিল আলো দপদপ করছে, যেন কেউ লণ্ঠন নিয়ে ভেতরে হাঁটছে। হঠাৎ টং টং টক টক টক, তাঁতের চাকা ঘোরানোর শব্দ। রাহুল অবাক, আরে এটা তো সত্যিই তাঁতের শব্দ। কিন্তু গ্রামে তো আর কেউ সেই বাড়িতে থাকে না, কে তারপরও তাঁতের চাকা ঘোরাচ্ছে? কৌতূহল আর ভয় একসাথে রাহুলকে টানল ভেতরে। দরজাটা ঠেলে ঢুকে পড়ল সে। লজের ভেতরে, ভেতরটা ঘোলাটে অন্ধকার। মনে হচ্ছিল বহু বছর ধরে কেউ এখানে পা রাখেনি। বাতাসে পচা কাপড়ের গন্ধ, দেওয়ালে ঝুলছে ছেঁড়া তাঁতের নকশা। হঠাৎ এক কোণায় দেখা গেল তাঁতের চাকা নিজে নিজে ঘুরছে, কিন্তু সেখানে কেউ নেই। রাহুল এগোতেই চাকা থেমে গেল। পেছন থেকে শীতল হাওয়া বয়ে গেল। মনে হলো কেউ যেন গলা কাছে এনে ফিসফিস করে, আমার নকশা কে নিল? রাহুল ঘুরে দেখল, কেউ নেই। দেওয়ালে হঠাৎ একটা ছায়া নড়ল।